দেখছেন সংবাদ সারাদিন, জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে। 9 ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত। 4টি বিভাগে খসড়া তালিকা প্রকাশিত হবে। খসড়া তালিকা দেখতে পারবেন ভোটাররা। তালিকায় কোন কোন ভোটার মৃত দেখা যাবে, কোন ভোটারের ঠিকানা বদল সেই বিষয়টিও কিন্তু তালিকায় দেখা যাবে। কোন ভোটার অনুপস্থিত দেখা যাবে এই তালিকায়। ডুপ্লিকেট ভোটারের নাম দেখা যাবে। বুথ ভিত্তিক তালিকা দেখা যাবে এই খসড়া ভোটার তালিকায়। 9 ডিসেম্বর এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। 4টি বিভাগে খসড়া তালিকা প্রকাশিত করা হবে এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। তবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে খসড়া তালিকা ভোটাররা দেখতে পাবেন এবং তালিকায় কোন ভোটার মৃত এবং কোন ভোটাররা ঠিকানা বদল করেছে সেই তালিকাও দেখা যাবে এই খসড়া তালিকায়। আপনাদের জানিয়ে রাখবো, 9 ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত। 4টি বিভাগে খসড়া তালিকা প্রকাশিত হবে। খসড়া তালিকা দেখতে পারবেন ভোটাররা। তালিকায় কোন ভোটার মৃত দেখা যাবে এই ভোটার তালিকা এবং কোন ভোটারের ঠিকানা বদল হয়েছে সেই বিষয়টিও তালিকাতে দেখা যাবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানতে পারছো কমিশন সূত্রে? দেখো, এটা আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল যে আগামী 9 ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেক্ষেত্রে একদিকে যেরকম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, এটা বুথ ভিত্তিক খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। পাশাপাশি 4টি ক্যাটাগরি আলাদা করে উল্লেখ করা থাকবে এই খসড়া ভোটার তালিকার সঙ্গে। অর্থাৎ ওই নির্দিষ্ট বুথে কতজন মৃত ভোটার রয়েছেন, কতজন স্থানান্তরিত ভোটার রয়েছেন, কতজন অনুপস্থিত ভোটার অর্থাৎ যাদেরকে কোনো ট্রেস পাওয়া যায়নি এরকম ভোটার, এবং কতজন সেই জায়গায় ডুপ্লিকেট ভোটার রয়েছেন সেই নির্দিষ্ট বুথে, তার কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি সেখানে উল্লেখ করা থাকবে। কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে বুথ ভিত্তিক এই খসড়া ভোটার তালিকায় ভোটাররা নিজেদের নাম দেখতে পারবেন। সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো এই মৃত ভোটার তালিকায় কোনো জীবিত ভোটারের নাম রয়ে গিয়েছে বা স্থানান্তরিত ভোটারের ক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত স্থায়ীভাবে তার সেই বর্তমান ঠিকানায় বসবাস করছেন, সেক্ষেত্রে তার পরবর্তী যে 1 মাস অর্থাৎ 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 8ই জানুয়ারি পর্যন্ত একটা 30 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে নির্দিষ্টভাবে তিনি দাবি করতে পারেন বা নির্দিষ্ট ফর্মে নিজেকে বৈধ ভোটার হিসেবে তার প্রামাণ্য নথি আপলোড করে অনলাইনে আবেদন করতে পারেন, এমনটাই কিন্তু কমিশনের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর।